মার্কিন যুক্তরাষ্ট্রে গুগল ম্যাপে গালফ অফ মেক্সিকোকে গালফ অফ আমেরিকা হিসেবে দেখানোর প্রতিবাদে গুগলের বিরুদ্ধে মামলা করেছে মেক্সিকো। এই তথ্য জানান দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম। বারবার অনুরোধ সত্ত্বেও নাম পরিবর্তনের সিদ্ধান্ত থেকে সরে না আসায় মেক্সিকো এই আইনি পদক্ষেপ নিয়েছে বলে জানান তিনি। তবে প্রেসিডেন্ট শেইনবাম কোথায় মামলা দায়ের করা হয়েছে তা স্পষ্ট করেনি। এ বিষয়ে গুগলও কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ সরকারি এজেন্সিগুলোর জন্য উপসাগরীয় নাম আনুষ্ঠানিকভাবে গালফ অফ আমেরিকা করার পক্ষে ভোট দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম কার্যদিবসে একটি নির্বাহী আদেশে নাম পরিবর্তনের ঘোষণা দেন। তিনি বলেন, আমরাই এই অঞ্চলে অধিকাংশ কাজ করি, তাই এটা আমাদের। তবে মেক্সিকান সরকার বলছে, ট্রাম্পের এই আদেশ কেবল যুক্তরাষ্ট্রের মহীসোপানের অংশের জন্য প্রযোজ্য। আমরা শুধু চাই যুক্তরাষ্ট্র সরকারের আদেশ যেন তাদের নিজস্ব অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে, বলেন প্রেসিডেন্ট শেইনবাম। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের পুরো উপসাগরের নাম বদলানোর কোনো এখতিয়ার নেই। শেইনবাম আরও জানান, জানুয়ারিতে তিনি গুগলকে একটি চিঠিতে অনুরোধ করেন যেন নাম পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়। পরের মাসে তিনি গুগলকে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন। তখন গুগল বলেছিল, তারা দীর্ঘদিন ধরেই সরকারিভাবে স্বীকৃত নাম পরিবর্তনের ক্ষেত্রে সে অনুযায়ী আপডেট করে থাকে। গুগল আরও জানায়, উপসাগরটি যুক্তরাষ্ট্র, কিউবা ও মেক্সিকোর সীমান্ত ঘেঁষে রয়েছে, তাই মেক্সিকোর ব্যবহারকারীদের জন্য গালফ অফ মেক্সিকো নামেই থাকবে। বিশ্বের অন্যান্য অঞ্চলের ব্যবহারকারীরা গালফ অফ আমেরিকা দেখবেন। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, আরও একটি জলসীমার নাম বদলানোর বিষয়টি বিবেচনা করছেন। বার্তা সংস্থা এপি জানায়, সৌদি আরব সফরের সময় তিনি ঘোষণা দেবেন যে যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরকে ভবিষ্যতে আরব উপসাগর বা গালফ অফ আরাবিয়া নামে উল্লেখ করবে। এই বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, তিনি আশা করেন এটি নির্জন গুজব মাত্র এবং এমন কোনো পদক্ষেপ সব ইরানির ক্রোধ ডেকে আনবে।